কাঁকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুজন শ্রমিকের। আহত আরও দুজন। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি এবং রাম টুডু। তারা দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল, পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল, ড্রেনের কাজ করছিল। ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে। তাতে 4 জন এখন আপাতত বোঝা যাচ্ছে, তার মধ্যে 2 জন স্পট ডেথ হয়ে গেছে আর 2 জন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায়। এরপর আরও কাজ হচ্ছে, যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি, উদ্ধার যদি থাকে আরও নিচে। কোন জায়গা এটা? এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল, এখন অমিত মেটালিক্স, অমিত অ্যালায়েন্স নিয়েছে। পাঁচিলটা কীভাবে তৈরি হচ্ছিল এই এলাকা? পাঁচিলটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন, ভেতর দিকে ড্রেন, বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল। আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিলটা পড়ে গেছে। মানে ভালোভাবে কি হয়নি? ভালোভাবে কিছু বোঝাচ্ছে না, ভালোভাবে মানে আগের পুরোনো পাঁচিলের সাথে মানে আরও উপরে নতুন পাঁচিল তৈরি করেছিল, তারও একটা চাপ ছিল। এখানে একটা জলাশয় রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জলাশয় ছিল, জলাশয়ের জন্য মাটি নরম ছিল। জলাশয় কি ভরাট করা হয়েছিল? ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না। ভরাট এটা তো মানে কারখানারই জায়গা, বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে। ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক। সেই জন্যই কি এই দুর্ঘটনা? এই জন্যই দুর্ঘটনা। নরম জায়গা ছিল, প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল, এই চাপ পড়ে পাঁচিল ভেঙে পড়েছে। মারা গেছে ওদের নাম টাম জানা গেছে? হ্যাঁ, একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু। আর আরও 2 জন, হ্যাঁ, পাঁচিলের ধারে ওরা ড্রেনের কাজ করছিল, পাঁচিলের কাজ করেনি, ড্রেনের কাজ করছিল। বিধাননগর হাসপাতালে মানে আপাতত ভর্তি করা হয়েছে। মালিককে বলা হয়েছে যে আপনি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ করুন। হ্যাঁ, আমার নাম মানস দত্ত। সূত্রের খবর, বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার সাব স্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হচ্ছিল, আর সেই পাঁচিলের ধারে বসেছিল 4 জন কারখানারই শ্রমিক। গরম থেকে আশ্রয় নেওয়ার জন্যই পাঁচিলের ছাওয়ার সামনে 4 জন শ্রমিক বসেছিল। সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায় ওই 4 জন শ্রমিকের ওপর এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 শ্রমিকের। আহত হন আরও 2 জন। তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার ভেতরে ও বাইরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভায়োলেন্ট কীরকম ছিল এটা নেই, এটা জাস্ট এটা তো হয় যখন একটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, তো একটা লোকাল অ্যাজিটেশন সেটা তৈরি হয়েছিল। ওই লোকাল অ্যাজিটেশনটা একটা ইমোশনাল অ্যাজিটেশন থাকে, ইমোশনাল অ্যাজিটেশনটা একটু ভায়োলেন্সের তরফ গেছে, কিন্তু ওটা তারপরে পুলিশ এসে কন্ট্রোল করতে পেরেছে। সেটাই আমরা দেখেছি যে একটু ভাঙচুর হয়েছে, ওখানে লোকজন আছে, ওখানে পুলিশ প্রোটেকশন করেছে। কারখানা কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা হয়েছে, তারা কি আছে? কোথায় আছে? কারখানাতে কি আছে? ম্যান হ্যান্ডেল হয়েছে কারখানার মারামারিরা? না, কিছু লোক তো আছে, পুরো কারখানার ম্যানেজমেন্ট আছে না লেবার আছে, ওটা দেখতে হবে। একটা এডুকেশন যখন হয়েছে তারপরে তো বুঝে না যে কে আছে নেই আছে এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে তো যোগাযোগ করবে? হ্যাঁ, যোগাযোগ কীরকম যোগাযোগ? যে আমাদের রেস্কিউ করুন বা এটা সেটা করেছি, সেটা তো আমরা করেছি। এখানে আছে একটা, সেটাই নিয়ে এখন আমরা ওটা যে আছে ওটাকে আমরা পাঠাচ্ছি হসপিটালে। এখন আন্ডার কন্ট্রোল সেটা দেখতে পারেন, আপনারা ভিজুয়াল দেখাতে পারেন। পুলিশ ফোর্স প্রচণ্ড আছে আর সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আমরা আর কোনো ভায়োলেন্স এখানে হতে দেব। থ্যাংক ইউ স্যার।